কুফফার দেশে ঘুরতে যাওয়ার বিধান কি? এটা তো প্রাইমারি হারাম ঘুরতে যাওয়ার। আপনাদেরকে আমি বলছি, তো আপনারা নতুন জানেন না যে আমার বাড়ি সিলেট এবং আমার অনেক আত্মীয় স্বজন ওই পারে আসেন, মিনিং করিমগঞ্জ বদরপুরে আসেন আমার আত্মীয় স্বজন ক্লোজ, আমার আম্মার আপন কাজিন, ফার্স্ট কাজিন বা এরকম ছিলেন। আমার খুব ইচ্ছে ছিল আমার যখন টাকা পয়সা হবে তখন ইন্ডিয়া বেড়াইতে যাব, এবং ওই দিকটা সুন্দর, শিলং এবং সিলেট দিয়ে যেতে যাওয়া যায়। কিন্তু যখন টাকা পয়সা হইলো তখন জানলাম যে কাফের দেশে বেড়াইতে যাওয়া হারাম, তা আমি আর সেই প্ল্যান বাদ দিছি। এখন আমাকে অনেকে বলেন যে ইউরোপে বা এসে যাইতে দাওয়াতি কাজে, সেই দিনে একদিন বলছেন ফ্রান্সে থাকেন, আমাদের আবু বকর জাকারিয়া ভাই বোধহয় এই জমা দিচ্ছেন, মানে পাসপোর্ট জমা দিচ্ছেন ভিসার জন্য, এরকম কথা বললেন উনি। আমি জানি না সত্য জানি না, আমি জিজ্ঞেস করি না জাকারিয়া ভাইকে। ওনারা মানুষ, ওনারা বড়, মঞ্জুর ভাই গেছেন, তারপরে যে কেউ যাইতে পারেন, যান, ওনারা যান, আসেন, ওনাদের পারপাস আছে। তা আমারে বলতেছেন আপনিও আসেন। তা আমি বললাম যে আমার তো এই কনফিডেন্স নাই যে ফ্রান্সের রাস্তায় অর্ধনগ্ন মেয়ের দিকে আমার চোখ যাবে না, এই কনফিডেন্স আমার নাই, হইলে আমি যাইতাম, আমি দুর্বল মানুষ। তো বলছি শীতের দিনে আসেন তাহলে। শীতের দিনে আসেন, শীতের দিনে তো সব ঢাকাঢুকি থাকে। আচ্ছা, তো প্রাইমারিলি নিষিদ্ধ, তবে দাওয়াতি কাজের জন্য যেতে পারেন, সেটা আলাদা জিনিস। বেড়ানো যাওয়ার জন্য বা এনজয় করার জন্য যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, আজমির শরীফের জন্য যাওয়া আরও নিষিদ্ধ, আর কি ডবল নিষিদ্ধ। বাংলাদেশে বহু মানুষ আজমির নিয়তি করে, মানতি করে আজমিরে যাবেন, এই কাজটা হইলে আজমিরে যাবো আর কি, সেটা আরও বড় নিষিদ্ধ জিনিস। সেজদা করতে বাধ্য করায় আপনাকে ওইখানে গেলে, দেখতে গেলেও সেজদা করায়।